জীবনের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইসলামে সাম্য সমাজ। মানব জাতিকে মানবিক মহিমায় পূর্ণাঙ্গ রূপে বিকশিত করার জন্য প্রয়োজন হয় সাম্য সমাজ, এবং কিভাবে ইসলাম এই সাম্য সমাজ গঠনে সহায়তা করে তা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আসুন আলোচকবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিই। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রয়েছেন বিশিষ্ট চিন্তাবিদ এবং শিক্ষাবিদ আবুল কাশেম হায়দার। আসসালামু আলাইকুম। শুরুতেই আমরা আবুল কাশেম হায়দারের সাথে বলবো যে সমাজে সাম্য না থাকলে কি পরিণতি হতে পারে? সাম্য, সামাজিক সাম্য আছে, অর্থনৈতিক সাম্য আছে, রাজনৈতিক সাম্য আছে। তো সাম্য, সকল ক্ষেত্রে সাম্য কিন্তু প্রয়োজন। আর এই সাম্য যদি না থাকে, সমতা যদি না থাকে, ন্যায্যতা যদি না থাকে, বিচার ব্যবস্থা যদি না থাকে, সত্যিকার বিচারহীনতা যদি সমাজে চলতে থাকে, সে সমাজে সাম্য প্রতিষ্ঠা হয় না, শান্তি প্রতিষ্ঠা হয় না। তো শান্তি প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য উত্তম পূর্ব শর্ত আছে। সেই পূর্ব শর্তের মধ্যে হলো যে সাম্য প্রতিষ্ঠার জন্য সমাজ এবং রাষ্ট্রকে একটি সুনির্দিষ্ট আদর্শে তৈরি করতে হবে। আর এই সাম্য প্রতিষ্ঠার জন্য এই জাতিকে সুশিক্ষিত করতে হবে। এই তিনটা শর্ত আমার দৃষ্টিতে পূরণ ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা হইতে পারে না। আর এই সাম্য প্রতিষ্ঠা না হলে সমাজের কি ক্ষতি হতে পারে সেটা ব্যাপক। ছাত্রদের কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয় এবং পরবর্তী সময়ে আন্দোলন এক দফা রূপ নেয় যে সরকারের পতন। এবং তাই হয়েছে, কারণ এই জন্য হয়েছে যে সমাজে এই সরকার এমনভাবে অরাজকতা সৃষ্টি করেছে, এক এক সময় এক এক রূপে এই ভোটটা আদায় করা হয়েছে। কখনো দিনের ভোট রাত্রে করা হয়েছে, কখনো আমি ডামি নির্বাচন করা হয়েছে, কখনো স্বৈরাচারী কায়দায় এককভাবে নির্বাচন করা হয়েছে। তো এইটা হলো সাম্য না থাকার কারণে, সুশাসন না থাকার কারণে, গণতন্ত্রের প্রতি আস্থা না থাকার কারণে, মানুষের প্রতি ভালোবাসা না থাকার কারণে। এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় বাধা সৃষ্টি করছে এই বৈষম্য সাম্য না আনার পিছনে আমাদের গঠনতন্ত্র, আমাদের সংবিধান। এই সংবিধানে প্রধানমন্ত্রী এমন বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে স্বৈরাচার বানিয়ে দেওয়া হয়েছে। কাজে এই সংবিধানের পরিবর্তন, সংশোধন ছাড়া দেশে সাম্য কায়েম করা সম্ভব হবে না। প্রফেসর খায়রুল ইসলামের সাথে কথা বলবো যে সাম্যের সাথে ন্যায়ের সম্পর্কটা কীরকম, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। আমাদের সংবিধানেও বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, এ কথা বলা হয়েছে। কিন্তু আমরা বাস্তবের প্রয়োগ দেখি না। আমরা বাস্তবে দেখি আইনের কাছে একজন দুর্বল এবং একজন সবল, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রসুলের একটি হাদিসকে যদি আমরা আলোচনায় নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রসুল বিচারের ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে যে সবাই সমান, সেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। হে মানব জাতি, তোমাদের অতীতের সব জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে, একটি মাত্র কারণ ছিল। কারণটি হলো, যখন সমাজে সম্ভ্রান্ত কেউ, প্রভাবশালী কেউ অপরাধ করত, তখন তাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু দুর্বল কেউ যদি অপরাধ করত, তখন তার উপর হদ কায়েম করত, মানে শাস্তি কার্যকর করত। এই যে আইনের কাছে যদি আমি বলি যেটা যে সকল নাগরিক সমান, কিন্তু আমরা কি দেখছি যে স্যার যেটি বলছিলেন যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক বৈষম্য, লুটতরাজ এখানে চলছিল। এখানে আমরা দেখছি যে হাজার হাজার কোটি টাকা যারা অপরাধ করেছে, পাচার করেছে, ব্যাংক লুট করেছে, তাদের শাস্তি হয় না। কিন্তু একজন সাধারণ মানুষ হয়তো 1 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়েছে, কোনো কারণে তিনি অর্থ পরিশোধ করতে পারেনি, তার উপরে দেখা গেছে শাস্তি প্রয়োগ করা হতো। এবং আল্লাহ রসুল হাদিসের শেষ পর্যায়ে আল্লাহ রসুল বলছেন, আল্লাহে লাউ কানাত ফাতেমাতু বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করে থাকে কোনো কারণে, তাহলে আমি তার হাত কেটে দিব। তো এই যে মানে মানুষ হিসাবে প্রত্যেকে যে সমান মর্যাদার অধিকারী, এখানে 3টি বিষয়। সাম্য বলতে তো আমাদের সকল মানুষ সমান এটা বোঝাচ্ছে না। সাম্য বলতে বোঝাচ্ছে যে সমাজে মানবিক মর্যাদার দিক থেকে সবাই সমানভাবে থাকবে। 2 নম্বর হচ্ছে সামাজিক যে সুযোগ সুবিধাগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে।
ঠিক আছে, এখন আমাদের মানবিক মর্যাদার যে বিষয়টি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, হে মানব জাতি, শুধু মুসলমান, হিন্দু, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা মানব জাতিকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, হে মানব জাতি, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মাত্র নর এবং নারী থেকে, এবং পরবর্তীকালে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো। পরবর্তীতে আমি বিভিন্ন গোত্রে, সম্প্রদায়ে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচয় প্রদান করতে পারো। এর মানে এই নয় যে কারো উপরে কারো মর্যাদা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে সাম্যের যে চমৎকার বর্ণনা আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ রসুল বলছেন যে আলা, সাবধান করে আমি তোমাদেরকে দিচ্ছি, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবের উপরে অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআবইয়াদা আলা আসওয়াদা, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। খবরদার, কুল্লুকুম মিন বানি আদম, তোমরা প্রত্যেক আদমের সন্তান। ও আদমু মিন তুরাবিন, আর আল্লাহ আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে। তাইলে আজকে যে আমাদের সমাজে যে বৈষম্য, এবং আজকে গোটা পৃথিবীতে আমরা যাদেরকে সভ্যতার সূতিকাগার বলি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি দেখি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেও যদি তাকাই, বর্ণ বৈষম্য আমেরিকাতে কি পরিমাণ ছিল। নিগ্রোদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে বছরের পর বছর, অথচ আল্লাহ রসুল আজকে থেকে 1400 বছর আগে বিদায় হজের ভাষণের কথা বলেছে যে সাদার উপরে কালো, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। মানুষের যে মানবিক মর্যাদা, এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সমান। সুযোগ সুবিধার দিক থেকে একটা সমতার দরকার। আমাদের এখানে নানান রকমের অসমতা আছে, নানান রকমের ধনী গরিবের মধ্যে, ধনী গরিবের বৈষম্য, তারপরে বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, শহরে এবং গ্রামের মধ্যে বৈষম্য। আজকে দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেকাংশে আমাদের শিক্ষা যেখানে বৈষম্য দূর করবে, সেখানে শিক্ষাই বৈষম্য তৈরি করছে। আপনি আমাদের শহরের শিক্ষা দেখেন আর গ্রামের শিক্ষা দেখেন। আমরা শহরে একটা বাচ্চাকে যেই পরিমাণ তার শিক্ষার পেছনে যেটুকু এফোর্ট দিতে পারি, যেই সুবিধা নিশ্চিত করতে পারছি, আমি কি আমার প্রত্যন্ত গ্রামে সেটা করতে পারছি? তাহলে ওই যেই সন্তান গ্রামে বড় হচ্ছে, যেই সন্তান শহরে জন্ম হচ্ছে, সুযোগ সুবিধার দিক থেকে তো এটা তো রাষ্ট্রের দায়িত্ব যে তাকেও সেম সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা, কিন্তু আমরা পারছি না। এখান থেকে তো বৈষম্য শুরু হচ্ছে, অসমতা সৃষ্টি হচ্ছে। তো এই জন্য আমরা যেটি বলছি যে ইসলাম এই সর্বক্ষেত্রে সাম্যের কথা, ন্যায্যতার কথা, সুবিচারের কথা, সুশাসনের কথা ইসলাম বলছে। এখন আমাদের উচিত হচ্ছে ইসলামকে রিয়েলাইজ করা, অনুধাবন করা। আমরা না বুঝবার কারণে আমাদের মধ্যে এই অসমতা চলছে, না বোঝার কারণে আমাদের মধ্যে এই বৈষম্য চলছে। আমরা যদি এটা বুঝি, তাহলে আমরা প্রত্যেকের মানবিক মর্যাদা যেমন আমরা নিশ্চিত করতে পারবো, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের অধিকারও আমরা নিশ্চিত করতে পারবো। বিদায় হজের বাণীর যে কথা উনি উল্লেখ করেছেন, আমি আরেকটু কি হাইলাইট করেন? বৈষম্যটা কেন সৃষ্টি হয়? বৈষম্যটা সৃষ্টি হচ্ছে আমাদের সাম্য শিক্ষা সমাজ ব্যবস্থা থেকে। প্রতিষ্ঠা করার জন্য। সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য যে হচ্ছে না, এবং বৈষম্য সৃষ্টি হচ্ছে মূল কারণ হলো শিক্ষা। আজকে দেখেন বাংলাদেশে 4 ধরনের শ্রেণীগত লোক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এবং 4টা শ্রেণীর সৃষ্টি হচ্ছে। যেমন প্রথম দেখেন আমাদের দেশে আছে কি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা থেকে এক জাতীয় ছাত্রছাত্রী তৈরি হচ্ছে একটা। আচ্ছা, আরেকটা দেখেন এই সরকারি পরিচালিত দাখিল আলিম মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যেটা বলে, এখানে এক জাতীয় শ্রেণী সৃষ্টি হচ্ছে। আরেকটা শ্রেণী দেখেন আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ক্যামব্রিজ কারিকুলামে শিক্ষা, আরেকটা হলো আইবি কারিকুলামের শিক্ষা। এই ক্যামব্রিজ এবং আইবি কারিকুলামের শিক্ষিত এক শ্রেণীর ছাত্রী সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপর আসে দেখেন এর থেকে আর সাধারণ বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। দেখেন 4টা শ্রেণী সৃষ্টি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। শ্রেণীদ্বন্দ্বটা আমাদের শুরু থেকে গ্রাম এবং শহরে শ্রেণীদ্বন্দ্ব এবং শ্রেণী সংগ্রাম কিন্তু চলছে। হেফজখানা থেকে পড়ে আসে, কওমি মাদ্রাসা শিখে আসে, এরা বেরোয় এসে এরা কি করে? সমাজে কোনো মসজিদে ইমামতি করে, মক্তব পরিচালনা করে, অথবা আরেকটা কওমি মাদ্রাসা খুলে বসে। আর কোথাও তার কর্মসংস্থান নাই। সে না বিসিএস পরীক্ষা দিতে পারে, না ইঞ্জিনিয়ার হইতে পারে, না ডাক্তার হইতে পারে, না বিএমএ পাস করে সমাজের স্রোতের সাথে আসতেছে না। এরা চলে যাচ্ছে একদিকে। মাদ্রাসাগুলোতে তারাও একই অবস্থা, তারা ম্যাক্সিমাম মাদ্রাসার শিক্ষক পর্যন্ত হইতে পারে। আর এক শ্রেণী প্রাইমারি হাই স্কুল, এরা আমাদের বিসিএস দিয়ে আর এবার সনাতন সমাজে এরা প্রতিষ্ঠা লাভ করে। আর যারা ক্যামব্রিজ কারিকুলামে পড়ে এবং আইবি কারিকুলাম পড়ে, এরা কিন্তু কেউ দেশে নাই,
সব Targeted লন্ডন, বাইরে আমেরিকা, চলে যায়। কানাডা, অস্ট্রেলিয়া বড় বড় ইউনিভার্সিটি লেখাপড়া করে, ওখানে তারা এস্টাবলিশ হচ্ছে। আমাদের একটা বড় ধরনের জেনারেশন গ্যাপ হচ্ছে, অর্থাৎ মেধাবী এবং ধনী শ্রেণী লোকেরা বাংলাদেশে নাই। তারা আইবি কারিকুলাম এবং ক্যামব্রিজ কারিকুলামে বিদেশ হয়ে যাচ্ছে। আমরা সেই আসি কওমি মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী নিয়ে, হাই মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী নিয়ে, হাই স্কুল, হাই কলেজ, ইউনিভার্সিটি কিছু ছাত্রছাত্রী নিয়ে দেশটা আমরা পরিচালনা করছি। 4টা শ্রেণী যুদ্ধ আমাদের শুরু হয়েছে এবং শ্রেণী যুদ্ধ চলমান। তাহলে এটা সমাধান কি? এটার সমাধান হলো একটাই, যে এই শিক্ষা ব্যবস্থাকে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। একমুখী শিক্ষা ব্যবস্থা ছাড়া সমাজে শ্রেণী সংগ্রাম যাবে না। আজকে শ্রেণী সংগ্রাম এত তীব্র আকার ধারণ করছে, এটা সামনে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়া কঠিন হবে। এই জন্য বাংলাদেশে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যে শিক্ষা একজন বাংলাদেশি নাগরিক হবে, ভালো একজন মুসলমান হবে, ইমানদার একজন মানুষ হবে, দেশব্যাপী নাগরিক হবে, দেশব্যাপী রাজনীতিবিদ হবে এবং সত্যিকার দেশব্যাপী হাতে দেশ পরিচালিত হবে। ওই শিক্ষায় শিক্ষিত যদি কারিকুলাম না করা হয়, তাহলে কিন্তু এই শ্রেণী সংগ্রাম আরও বাড়বে। আপনি যে সাম্য প্রতিষ্ঠা করতে চান, ওই সাম্য কোনোভাবেই আসবে না, কোনোভাবে আসার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য একটা স্থায়ী শিক্ষা কমিশন দরকার, যেটা স্থায়ী শিক্ষা কমিশন টাইম টু আপগ্রেড হবে। অর্থাৎ শিক্ষাটা তো আপ টু ডেট হচ্ছে। আজকে দেখেন আইটির জমানা, ইন্টারনেটের জমানা, সব কিছু তো নতুন নতুন সৃষ্টি হচ্ছে। এই নতুন নতুন সৃষ্টির জন্য স্থায়ী শিক্ষা কমিশন দরকার, এবং শিক্ষার কারিকুলাম কীরকম হবে এবং কিভাবে এটা বিন্যস্ত হবে এবং কিভাবে এটা পড়াশোনা করা হবে এবং ওই কারিকুলাম আলোকে শিক্ষকদের কিভাবে ট্রেনিং দেওয়া হবে, এই সবগুলো শিক্ষা কমিশনের গাইডলাইনে থাকতে হবে। এটা যতক্ষণ না হবে ততক্ষণ সাম্য সমাজ কায়েম করা যাবে না, ইসলামকেও প্রতিষ্ঠা করা যাবে না। আর ইসলামের মূল বিষয় তো হলো এটা, সাম্য সমাজ প্রতিষ্ঠা করা, একমুখী জাতি গঠন করা, এক শ্রেণীর জাতি গঠন করা। ইসলামে কিন্তু শ্রেণী সংগ্রাম ইসলামে নাই, শ্রেণী বৈষম্য ইসলামের মধ্যে নাই। শ্রেণী বৈষম্য দূর করতে গেলে ইসলামের আলোকেই আপনাকে একমুখী শিক্ষা ব্যবস্থা কায়েম করতে হবে। এটাই জন্য লক্ষ্য হয়। এই বিষয়ে আপনার আর কিছু বলার আছে? আমাদের পরের জেনারেশনকে আমরা কিভাবে গড়ে তুলব, এটা তো ডিপেন্ড করবে শিক্ষার উপরে। আমাদের শিক্ষা কারিকুলাম কেমন, আমাদের শিক্ষার মধ্যে দেখি গত সময় আমরা দেখেছি যে শিক্ষা থেকে ধর্মকে আলাদা করা ফেলা হয়েছে। স্কুলে যে ধর্ম পড়তো সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেটাকে ঐচ্ছিক করে ফেলা হয়েছে। এখন আমরা যদি আমাদের শিক্ষা থেকে ধর্ম নৈতিকতাকে বাদ দেই, তা আর আমি যদি চাই একটা নৈতিকতা সমৃদ্ধ সমাজ, আমি যদি সত্যিকার অর্থে শিক্ষিত, শিক্ষা মানে কি? শিক্ষা মানে হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট, আমার ভিতরের নৈতিকতার বিকাশ। তো সেটি যদি শিক্ষা না করতে পারে, আপনি শিক্ষা থেকে ধর্মকে যদি সরিয়ে দেন, ধর্ম তো সার্বজনীন বিষয়, ধর্ম তো সবার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে আমার কল্যাণ হবে সেটা আল্লাহর চাইতে ভালো কেউ জানেন না, এবং মানুষের কল্যাণ আল্লাহর চাইতে ভালো কেউ চান না। আমরা এক একজন বড় বড় ডিগ্রিধারী, এই যে পিএইচডি ডিগ্রিধারী, আমি জানি না বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে, ছোটোর সাথে কিভাবে ট্রিট করতে হবে, আমি জানি না আমি সম্পদ পেলেই আমি সেটা কি লুফে নিব কিনা, এটা কি হালাল না হারাম। অথচ কিয়ামতের দিন প্রত্যেকটা মুসলমানকে প্রথম 5টি প্রশ্ন করা হবে। বলা হয়েছে যে 5টি প্রশ্নের আগে এক কদমও বনি আদম নড়তে পারবে না। লা ইয়াজালু কাদাম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। এর মধ্যে 2টা প্রশ্ন হচ্ছে আপনার সম্পদ উপার্জন সম্পর্কিত, যে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে সম্পদ তুমি কোথা থেকে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। এই প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান এক কদমও নড়তে পারবে না কিয়ামতের দিন। তাহলে আমি যদি আমার সন্তানদেরকে এটা যদি না শিখাই, তাহলে তো সে যা পাবে সেটাই মনে করবে আমার, এবং সে হালাল হারাম, বাজ বিচার, ন্যায় অন্যায়, ন্যায্যতা অন্যায্যতা, এই চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে না। এখন এই চিন্তা ভাবনা, এই বিবেক বোধ যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে জাগ্রত করতে না পারি, তাহলে আমরা কি করে একটা আদর্শ সমৃদ্ধ সমাজ, সাম্য সমাজ, একটি নৈতিক সমাজ, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, সেটি আমরা কি করে প্রতিষ্ঠা করব? কারণ আমাকে বোধ জাগ্রত করতে হবে। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করেছেন, হাত পা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু মানুষের ভিতরে একটা আলাদা বিষয় আছে, অন্য প্রাণীরও হাত পা আছে, সেটা হলো আকল। মানুষকে এইটা দ্বারা আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক না? তো আমার বোধকে যদি আমি জাগ্রত করতে না পারি, তাহলে তো আমার মধ্যে বৈষম্য হবেই। প্রত্যেকটা মানুষের সাথে আমার আচার ব্যবহার কীরকম হবে, এটা তো আমাকে ধর্ম শেখায়। আমার ধর্ম শেখায় লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মতি না, যে বড়কে রেসপেক্ট করবে না, ছোটকে স্নেহ করবে না, ঠিক না? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। দেখুন এই শিক্ষা তো আমাকে দিতে হবে। এই জন্য আমরা বলছি যে সাম্য যদি প্রতিষ্ঠা করতে চাই, সমাজে যদি বৈষম্য দূর করতে চাই,
তাহলে আমাকে এই যে কোরআন হাদিসের যে শিক্ষা, মূল জায়গা, আমাদের শিক্ষাকে আমাদের সেভাবে অ্যাড্রেস করতে হবে, শিক্ষা সংস্কার করতে হবে, আমাদের একটা সুন্দর কারিকুলাম তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা একটা নৈতিক আদর্শ সমৃদ্ধ জাতি তৈরি করতে পারবো। অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে সাম্য প্রতিষ্ঠা করা যায়? এখন আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, জাকাত আমাদের যে ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে কেন ফরজ করলেন? জাকাতকে ফরজ করার প্রধানতম কারণই হলো অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা। এখন সেটা আল্লাহ কোরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে শুধু তোমাদের ধনীদের কাছে আবদ্ধ না থাকে, ঘোরাফেরা না আটকে করে। না থাকে শুধু ধনীদের মধ্যে। আমাদের এখানে আজকে দেখেন, আজকে আমাদের সমাজে এমন বৈষম্য তৈরি হয়েছে যে কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, আবার কিছু মানুষ রাস্তায় পড়ে থাকে, তাদের বাড়ি নাই, রাত্রে কি খাবে দুপুরবেলা সে জানে না, পরের দিন কি খাবে আজকে সে জানে না। তো এই যে সম্পদের, কিন্তু আমরা প্রায়ই একটা কথা বলি অর্থনীতির ভাষায় যে সম্পদ সীমিত, এইটা ইসলামের প্রতি অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিকের ফয়সালা এই পৃথিবীতে করে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ, আমি তোমাদেরকে এই জমিনে পাঠিয়েছি এবং তোমাদের জন্য তোমাদের রিজিক জমিনে রেখেছি। এখন রিজিককে আমরা কিছু মানুষের কাছে আটকে ফেলেছি, এই কারণে আমরা বলি যে সম্পদ সীমিত। আসলে সম্পদ সীমিত না, সম্পদ পর্যাপ্ত। এবং যত মানুষ, আপনি কি আমরা অনেক সময় মনে করি যে আজকে আমাদের পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিকের ফয়সালা না করে কাউকে পাঠিয়েছেন? তা তো করেন নাই। প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আমরা সেটি করতে পারিনি। আল্লাহ বলছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলছেন যে তোমাদের সম্পদে সমাজের বঞ্চিত দরিদ্র অসহায়দের অধিকার আছে। মানে এইটা না, ধরেন আমার জাকাতের সিস্টেমটা কি, ধরেন আমি 100 টাকার মালিক, আমাকে 2.5 টাকা জাকাত দিতে হবে। এখন 2.5 টাকার মালিক আমি না, ইসলাম বলছে যে এই যে তোমার সম্পত্তির মধ্যে যে শতকরা যে 2.5 ভাগ দিতে হবে, এইটার মালিক তুমি না, এইটা হচ্ছে সমাজের যারা অসহায় তাদের অধিকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, যে জাকাত নেয়ার মতো কোনো লোক ছিল না, এবং আমাদের সমাজে তাই হবে। আপনি সিস্টেমিক্যালি জাকাত আদায় করেন, তাহলে আমরা যদি এই জাকাতের যে সিস্টেম, এটা যদি আমরা চালু করতে পারতাম, এরপরে জাকাতের বাইরে আছে সদাকা, সদাকা আরো দান। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ কোরআনে বলছে যে আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে কি দান করবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এবং যে অতিরিক্তটা দান করেন, ফসলের জাকাত, ফসলের জাকাত। এরপরে কর্জে হাসানা, আজকে তো কর্জে হাসানার সিস্টেম নাই। মানে কর্জে হাসানা যে ঋণ, আল্লাহ বলছেন যে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, কেউ যদি কাউকে কর্জ দেয় আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিবেন এবং পরকালে তার জন্য উত্তম প্রতিদান আছে। এই জন্য অর্থনৈতিক ক্ষেত্রে যদি আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইসলামের যে মূল কনসেপ্ট, আমাদেরকে জাকাত ভিত্তিক অর্থনীতি তৈরি করতে হবে, সদাকা প্রতিষ্ঠা করতে হবে, কর্জ প্রতিষ্ঠা করতে হবে, ফসলের জাকাত, এগুলো যদি আমরা আদায় ঠিকঠাক মতো করতে পারি, তাহলে সমাজে একটা বৈষম্য মুক্ত অর্থনৈতিক ক্ষেত্রে একটা সাম্য প্রতিষ্ঠা হবে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা সুবিচার প্রতিষ্ঠা হবে। আমরা যে মানের সমাজ চাই, আমরা সেই মানের সমাজ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের উভয়কেই। দর্শকবৃন্দ, আমরা সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে আলোচনা এতক্ষণ শুনলাম, সত্যি চমৎকার আলোচনা হয়েছে। আসুন আমরা আমাদের প্রয়োজনেই সাম্য সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।